হ্যালো গাইস, গুড মর্নিং। হয়ে গেছে আর একটা দিনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা এখন যাচ্ছি গিয়ে ঘুরতে যাচ্ছি ব্যান্ডেল চার্চ। দেরি হয়নি এখনও, আজকে হচ্ছে পারফেক্ট টাইমে বেরিয়েছি। 10টার সময় বেরোনোর কথা ছিল, আমরা বেরিয়েছি 9:45-র সময়। 15 মিনিট তো আগে বেরিয়েছি। তো চলো যাওয়া যাক, যেতে যেতে অনেক কথা হবে, রাস্তায় বেরিয়ে অনেক কথা হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, টাটা। আমরা এখন ট্রেনের জন্য চিল্লে বলতে হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এখানে অনেক শ্লোকে কথা বলছে। আমরা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা রুমাল নিয়ে নিয়েছি। এই যে কেন বাবুর, এই যে তুমি যা ইচ্ছে তাই বলো, আমি অডিও ক্লিন করে দেবো। কি করে ক্লিন করবে? আমার দায়িত্ব। ঠিক আছে, কালকে ব্লগে যদি একটা বাইরের মানুষের কথা আসে তাহলে ফাইন নিয়ে নেবে এর থেকে, ঠিক আছে? আমরা যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল চার্চ। ট্রেন আছে 10 কিছুক্ষণই আছে, 10-15 মিনিটে ট্রেন এলে ট্রেনে করে চলে যাব। 1 ঘন্টা লাগবে এখান থেকে। আমরা ট্রেন পেয়ে গেছি। জীবনে ফার্স্ট টাইম ট্রেনে উঠেছি, আমরা ট্রেন পেয়ে গেছি। ট্রেন পাওয়ার ঠিক 1 মিনিট আগে ওর কোথায় যাওয়ার এমার্জেন্সি পড়ে গেছে। না, অ্যাকচুয়ালি অনেক জোর করে শুশু পেয়েছিল তো টয়লেটে পালিয়ে গেছি। ট্রেন এসে গেছে আর ও পালিয়ে গেছে। অনেকদিন পর রিক্সাতে বসেছি, বেশ ভালোই লাগছে বলো। এবার আমরা আজকে মস্তি করতে বেরিয়েছি, রিক্সায় বসে ফুল টু ব্যান্ডেল ঘুরবো। এখানে একটা গাইড পাওয়া গেল, ট্যুরিস্ট গাইড। আমি জিজ্ঞেস করলাম কত ঘোরাতে, এত বড় গাধা আর সি ওর মাথায় লেখা আছে, মানে আমাকে বলছে 800 টাকায়। ভাবলেন যে দুধ থাবড়ে দিই। আমরা রিক্সা করে যাচ্ছি বাকি মানে আসিনি ব্যান্ডেল চার্চ, বেড়া বেড়া থাকে হুগলিতে, আর আমি কলকাতার ছেলে, আমাকে ঘোরাবে। আর থাকছি, আমি যাচ্ছি এখন ব্যান্ডেল চার্চ, তারপরে এসে আবার লাইব্রেরি আবার মন্দির যাব, নাকি ওখান থেকেই চলে যাব, সব জায়গা ঘুরে নেবো। বলো বলো। হ্যালো গাইস, আমরা দুজন না সরি 3 জন ব্যান্ডেল চার্চে চলে এসেছি। চার্চটাকে দেখো, আমরা চার্চের বাইরেই দাঁড়িয়ে আছি। এবার আমরা যাচ্ছি চার্চের ভিতরে। চলো চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। দিকে নিয়ে আমরা ব্যান্ডেল চার্চের ভেতর ঢুকিনি, আমরা হেঁটে চলে যাচ্ছি ফার্স্ট দিয়ে। কোথায় যাচ্ছি গো? গঙ্গার দিকে। ও নিয়ে ওর প্ল্যান খারাপ আছে, নিয়ে গিয়ে আমাদের গঙ্গা ঢেলে ফেলে দেবে। জানে যাচ্ছি, চলো সাইড সিন। জানে যে আমি সাঁতার ফাতার জানি না, তো আমাকে নিয়ে গিয়ে গঙ্গাতে ফেলে দেবে, এটা ওর প্ল্যানিং। জেগে আছে, ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ ঘুমাচ্ছে। তো আমরা চলে, পিঠের ব্যাগ আমার কাছেই আছে। পুরো মনে হচ্ছে হাইকিং করতে, কি বলে গো, হ্যাকিং না? এই যে দেখো এখানে মাঠেতে মেলা লেগে আছে, ভাগ্যিস না বাবু এখন ঘুমাচ্ছে, নাহলে গাই দেখো মেলার মতো এটাই সবসময় লেগে থাকে না, এটা এখানে সবসময়তেই লেগে থাকে। ওই জো আমাকে এই নর্দমা না গো, এইসব আস্তে আস্তে ভেঙে গেছে এইসব জায়গা। না তুমি আমাকে নর্দমা দেখাতে নিয়ে এসছো। যাবে? দিদি আমাকে বলছিল যাওয়া যায়, কিন্তু যাবে কোত্থেকে গো এখান থেকে? এই নর্দমার জল দিয়ে যাবে? যদি জলের ভিতরে ডুবে যাই আমি। কোনদিনও উঠিনি কিন্তু নৌকাতে। সেটা গন্ধ দিচ্ছে না? কিছুক্ষণ ঘোরার পরেই একটু চা ব্রেক নিয়ে নিয়েছি। আর পিছনটা দেখো, বাচ্চা আর বাবু ঘুমাচ্ছে, নাহলে ওইখানে দৌড়াদৌড়ি করতো, আর ওইখানে চড়ার জন্য কান্নাকাটি, এই যে সরি এখানে চড়ার জন্য কান্নাকাটি করতো। পিছনটা বেশ ভালো লাগছে। আর ওর দেখো, বাবুকে নিয়ে বসেছে, বাবু ঘুমিয়ে গেছে। বলো কিছু, তুমি না আমাকে এখানে কি দেখাতে? বাচ্চাদের মেলা, ওখানে সবাই পিকনিক করছে। তুমি ওখানে কি দেখাতে নিয়ে এসেছিলে গো? এটা দেখাতে নিয়ে এসেছি, নেই ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ নৌকা করে চলো না, হুগলি তুমি ডুবে যায় নৌকাটা মাঝ রাস্তায়। চা খেয়ে নিই, তারপরে আমরা যাবো হচ্ছে গিয়ে চার্চের ভেতরে প্রে করতে। অনেক কষ্ট করে চুল বেঁধেছি, অনেক স্টাইল করে চুল বেঁধেছি। আমার চুল বাঁধা নিয়ে অনেক ঝামেলা থাকে, তাও এটা ছুপসে গেছে। একা নিজের জন্য অর্ডার করেছি, এগুলো ভালো পর, এগুলো লজ্জা করলো না? বারে বাহ, কেউ নিচ্ছে। চার্চের ভেতর চলে এসেছি, আর দাঁড়াও দেখাচ্ছি। দেখো
ঢুকে গেছি। আর এই যে ডুগু এখানে এসে ঘুম থেকেও উঠে গেছে। আর কি সুন্দর সুন্দর সমস্ত জিনিস। আও ডুগু, গুড মর্নিং। অনেক কিছু দেখার আছে। এই যে কি হলো নিয়ে নি, বেশ সুন্দর লাগছে এটা। এই যে ছোট বোবো, খুব সুন্দর এই জায়গাটা। আর এখানে দুপুরে বসে খাইয়ে দি। এখন খাওয়াবে? হ্যাঁ, কি সুন্দর না জায়গাটা। এটা দেখো কি, এটা কিসের কাঠ আছে, ওখানে লেখা আছে, তোমাদেরকে দেখালাম। মনে হয় না যে এটা আসল। এটা আসল। ভেতরে টিকটিকি আছে। হ্যাঁ, পেরেক ঠোকা আছে। এটা জাহাজের অংশ, যেটাতে করে যীশু খ্রিস্ট গেছিলেন। লেখাতে তাই আছে। বাবা, এটা 2014-18 এই যে এই জাহাজটা কি, এটা বলে দাও ওকে। শিপ। এবার যাচ্ছি আমরা চার্চের দিকে। এই চলো চার্চের দিকে। দেখো ম্যারি যিশুকে কোলে নিয়ে আমরা ভেতরে ঢুকছি। প্রবেশ স্থানে নিরাপত্তা বজায় রাখুন, এখানে মোবাইল ফোন বন্ধ রাখুন, নিরাপত্তা বজায় রাখুন। তো ভেতরে গিয়ে মোবাইল ফোনে কিছু ভিডিও করা যাবে না, তো আমি এখানে মোবাইল বন্ধ করে দিচ্ছি। টাটা। বলতে বলো। এই ভিতরে শুধু এইটুকু জায়গাতেই ভিডিও করা অ্যালাউ আছে, কোথাও জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা এদিকে চার্জ হল ছিল, দেখাও, চার্জ হল থেকে চার্জ করে আমরা দেখাও ওপরের দিকে চলে গেছিলাম। ওখানেও প্রে হল ছিল, এখানেও প্রে হল আছে। তো এখানে প্রে করে সবাই পয়সা করে। আমরা কয়েকটা ভালো ভালো বাইরেকার শট নেওয়ার চেষ্টা করেছি, যেটা প্রায় মোটামুটি ভালোই এসছে। ভেতরে তো একটু ক্যামেরা অ্যালাউ ছিল না, বেশ কড়া। এটা চার্চে ক্যামেরা ফোন অ্যালাউ নেই, স্মোকিং অ্যালকোহল কিছু অ্যালাউ নেই। বাট আমরা বাইরের দিক থেকে যতটা নিয়েছি, ভালো ভালো প্রভুজির ভালো ফুটেজ আছে, ওইসব আপনাকে সাবমিট করে দেবো। তো আমরা এবার বাইরের দিকে এগোতে চেষ্টা করছি। একটা জায়গায় যেতে পারবো না, বন্ধ হয়ে গেছে। 4টার সময়, 4টে অবধি মনে হয় না যে আমরা ওয়েট করব। তো কয়েকটা ভালো ভালো ভিডিও শ্যুট আছে, তোমরা দেখতে থাকবে আগে ভিডিওতে। আচ্ছা ঠিক আছে। Marang dilintangkan dia. Maria apa? Maria muat apa ini saya.
কি করে? চাপড় চালিয়ে কাটছে ওখানে না তো অনেক 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 সারাদিনের হ্যাপা জ্যাপা খাটাখাটনির পর এখন আমরা সারাদিনের অনেক হ্যাপা জ্যাপার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে কি ঘুমাতে। ফাইনালি আমরা এখন যাচ্ছি হচ্ছে কি ঘুমাতে। এবারে আমরা ঘুমিয়ে যাব রাত্রিবেলা। আর এই ভিডিওটা তোমরা সবাই দেখছো যারা যারা, তারা প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি আরও সাবস্ক্রাইব করবে না, সাকার মত করবে, যাই হোক করে দিলেই হলো। আর যারা যারা ভিডিওটাকে পছন্দ করছো তারা লাইক করবে না, শুধু ঢপ ছাড়বে লাইভে এসে কি তোমার ভিডিও দেখি, আমার পুরো গোষ্ঠী দেখে, আমরা ফ্যামিলি দেখে, কিন্তু লাইক করবে না গোষ্ঠী আর ফ্যামিলি যে বন্ধুদের থেকে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকের একটা নতুন দিনের নতুন ব্লগে। এখনো অবধি টাটা, এবার যাচ্ছি ঘুমাতে। বলে দাও কি আজকে ব্লগ ছাড়িনি, অ্যাকচুয়ালি আজকে আর আমার ব্লগ ছেড়েছি আমি, কি করবো আমি।